হ্যালো সবাইকে। আজকে আমি আলোচনা করব কল্যাণ ইউনিভার্সিটির বিএস সিক্স সেমিস্টার হিস্ট্রি মেজর পেপার 6.1 বা পেপার 8-এর জন্য কিছু ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্ন নিয়ে। যারা সিক্স সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। সিক্স সেমিস্টার হিস্ট্রি মেজর পেপার 6.1 বা পেপার 8-এর বিষয় হলো প্রি কলোনিয়াল ইন্ডিয়া, দ্য ইউরোপিয়ান চ্যালেঞ্জ। এখন আমি 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ইউনিট 1, 1 নম্বর প্রশ্ন। মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেব কতখানি দায়ী ছিলেন? জাগিরদারি সংকট বলতে কি বোঝায়? সতীশ চন্দ্র বর্ণিত মুঘল সাম্রাজ্যের পতনের প্রধান কারণটি কি? তোমরা উত্তরগুলো দেখে নাও। হ্যাঁ, নাদির শাহের ভারত আক্রমণের 2টি ফলাফল লেখো। অষ্টাদশ শতকের বিতর্ক বলতে কি বোঝায়? অন্ধকার যুগ তত্ত্বের প্রবক্তা কারা? কেন তারা এই সময়কে অন্ধকার যুগ বলেছেন? মুঘল যুগে বংশধরী প্রথার অবনতি কিভাবে সাম্রাজ্যকে দুর্বল করেছিল? অষ্টাদশ শতকের ভারতের অর্থনীতি কি সম্পূর্ণ স্থবির ছিল? আপনার উত্তরের সপক্ষে একটি যুক্তি দিন। আঞ্চলিক শক্তির উত্থান বলতে কি বোঝায়? যে কোনো 2টি রাজ্যের নাম লেখো। হায়দ্রাবাদ রাজ্যটি কে এবং কবে প্রতিষ্ঠা করেন? মুর্শিদ কুলি খাঁ কিভাবে বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছিলেন? শিখ শক্তির উত্থানে মহারাজা রঞ্জিত সিং এর ভূমিকা কী ছিল? মারাঠা শক্তির প্রসারে পেশোয়া পদের গুরুত্ব কী ছিল? পানিপথের 3য় যুদ্ধে রাজনৈতিক গুরুত্ব কী? মুঘল আমলের শেষ দিকে বাণিজ্যিক পুঁজির অবস্থা কেমন ছিল? জাট ও সতনামী বিদ্রোহের মূল কারণ কী ছিল? অষ্টাদশ শতকে ব্যাংকিং হাউস বা জগৎ শেঠদের গুরুত্ব কেন বৃদ্ধি পেয়েছিল? মুজাফফর আলম অষ্টাদশ শতকের বিতর্ক নিয়ে কি মত পোষণ করেছেন? খাস জমি বা খালিসা জমির পরিমাণ কমে যাওয়ার প্রভাব কি হয়েছিল? পারস্য ও আফগান আক্রমণ কেন মুঘলদের কফিনে শেষ পেরেক হিসেবে গণ্য হয়? অষ্টাদশ শতকে ভারতীয় বস্ত্রশিল্পের বিশ্বব্যাপী চাহিদার একটি কারণ লেখো। মুঘল সম্রাট শাহ আলম এর সময়কার রাজনৈতিক অবস্থা কেমন ছিল? গ্র্যান্ড ডাক কেন মারাঠাদের উত্থানকে দামানলের সঙ্গে তুলনা করেছেন? মুঘল প্রশাসনিক কাঠামোয় দলবাজি বলতে কি বোঝায়? অষ্টাদশ শতকের ভারতকে কি বিচ্যুতির যুগ বলা যায়? সংক্ষেপে লেখো। ইউনিট 2, 1 নম্বর প্রশ্ন। উত্তরাধিকারী রাষ্ট্র বলতে কি বোঝায়? অষ্টাদশ শতকের আঞ্চলিক শক্তিগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? নিজামুল মুলক কিভাবে হায়দ্রাবাদ নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন? অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাকে তিনি কেন গুরুত্বপূর্ণ? অযোধ্যায় সংশোধিত ভূমি রাজস্ব ব্যবস্থা কে প্রবর্তন করেন? এর লক্ষ্য কী ছিল? মুর্শিদ কুলি খাঁকে কেন বাংলার প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? মাল জামিনী ব্যবস্থা কি? আলীবর্দী খাঁর সময়কার বর্গী আক্রমণ বলতে কি বোঝায়? পেশোয়া প্রথম বাজিরাও এর হিন্দু পদ পাদশাহী আদর্শ কি ছিল? চৌথ ও স্বরদেশমুখী কি? মারাঠা কনফেডারেসি বা মারাঠা মিত্র সংঘ কি? পানিপথের 3য় যুদ্ধে মারাঠাদের পরাজয়ের একটি প্রধান কারণ লেখো। শিখদের মিসল বলতে ব্যবস্থা বলতে কি বোঝায়? মহারাজা রঞ্জিত সিং কেন ফৌজি খাস গঠন করেছিলেন? অমৃতসরের সন্ধি কেন স্বাক্ষরিত হয়েছিল? হায়দার আলী কিভাবে মহীশূরের ক্ষমতা দখল করেন? টিপু সুলতানকে কেন আধুনিক মনস্ক শাসক বলা হয়? টিপু সুলতান ও জ্যাকোবিন ক্লাবের মধ্যে সম্পর্ক কি ছিল? শ্রীরাঙ্গাপত্তনমের সন্ধির একটি প্রধান শর্ত লেখো। আঞ্চলিক রাষ্ট্রগুলো কি মুঘল শাসন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল? অষ্টাদশ শতকে জমিদারদের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল? অষ্টাদশ শতকের আঞ্চলিক রাজ্যগুলোর পতনের একটি সাধারণ কারণ কি? রাজপুত রাজ্যগুলোর মধ্যে এই সময়ে প্রধান শাসক কে ছিলেন? অষ্টাদশ শতকের আঞ্চলিক রাজ্যগুলোতে সংস্কৃতির কি পরিবর্তন দেখা যায়? জাট রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইউনিট 3, 1 নম্বর প্রশ্ন। অষ্টাদশ শতকে ভারত মহাসাগরে ভারতীয় বণিকদের আধিপত্য হ্রাসের প্রধান কারণ কি ছিল? আরবি সমুদ্র ও বঙ্গোপসাগর অঞ্চলে কোন বন্দরগুলোর গুরুত্ব এই সময় কমে গিয়েছিল? আর্মেনীয় বণিকরা ভারত মহাসাগরীয় বাণিজ্যে কি ভূমিকা পালন করত? অষ্টাদশ শতকে ইউরোপীয় কোম্পানিগুলোর বাণিজ্যের প্রধান পণ্য কি কি ছিল? বুলিয়ন বাণিজ্যের গুরুত্ব কি ছিল? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় তাদের প্রধান বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? 1717 সালের ফরমান বা রাজকীয় ফরমান কেন গুরুত্বপূর্ণ? দস্তক কি? এর অপব্যবহার কেন বিবাদের কারণ হয়েছিল? ইংরেজ কোম্পানি কেন মাদ্রাজ, বোম্বাই ও কলকাতায় দুর্গ নির্মাণ করেছিল? ডুপ্লের রাজনৈতিক হস্তক্ষেপ নীতি কি ছিল? কর্ণাটকের যুদ্ধ কেন সংঘটিত হয়েছিল? পলাশির যুদ্ধে তাৎক্ষণিক অর্থনৈতিক ফলাফল কি ছিল? পলাশির লুণ্ঠন বলতে কি বোঝায়? বক্সারের যুদ্ধের পর ইংরেজ কোম্পানি কোন গুরুত্বপূর্ণ আইনি অধিকার পায়? দ্বৈত শাসন বলতে কি বোঝায়? বাণিজ্য থেকে ক্ষমতায় উত্তরণের পথে বেসরকারি বাণিজ্য কিভাবে সাহায্য করেছিল? ও 1765 সালের পর থেকে কোম্পানি কেন ভারত থেকে বুলিয়ন বা সোনা আনা বন্ধ করে দিয়েছিল? সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতা মিত্রতা নীতি কে প্রবর্তন করে? সত্য বিলোপ নীতি কিভাবে কোম্পানিকে ভূখণ্ড বিস্তারে সাহায্য করেছিল? মির্জাপুরের থেকে মীর কাসিমের ক্ষমতায় আসা কেন কোম্পানির জন্য একটি কৌশলগত পরিবর্তন ছিল?
ভারতের বস্ত্র শিল্পের ওপর কোম্পানির রাজনৈতিক ক্ষমতার প্রভাব কি হয়েছিল? ইংরেজ ও ফরাসিদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ কেন গুরুত্বপূর্ণ? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কেন একটি বণিক রাজ্য বলা হয়? কোম্পানির বাণিজ্যিক একচেটিয়া অধিকার কেন 1813 সালে বাতিল করা হয়? অষ্টাদশ শতকের শেষ ভাগে ভারতের বৈদেশিক বাণিজ্যের ধরনে কি পরিবর্তন এসেছিল? ইউনিট 4 1 নম্বর প্রশ্ন, আলীবর্দী খাঁ কিভাবে বাংলার ক্ষমতা দখল করেছিলেন? ইউরোপীয় বণিকদের প্রতি আলীবর্দী খাঁ নীতি কি ছিল? আলীবর্দী খাঁ কেন ইউরোপীয়দের মৌমাছির সাথে তুলনা করেছিলেন? আলীবর্দী খাঁর শাসন আমলে বর্গী হাঙ্গামা কি? আলীবর্দী খাঁ কেন তার উত্তরসূরি হিসেবে সিরাজউদ্দৌলাকে মনোনীত করেছিলেন? সিরাজউদ্দৌলার সিংহাসন লাভের ক্ষেত্রে প্রধান প্রতিদ্বন্দ্বী কারা ছিলেন? নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের বিবাদের দুটি প্রধান কারণ লেখো। কৃষ্ণদাস কে ছিলেন? তাকে কেন্দ্র করে কেন বিবাদ বাড়ে? সিরাজউদ্দৌলা কবে কলকাতা আক্রমণ করেন, তখন কলকাতার নাম কি রাখা হয়? অন্ধকূপ হত্যা বলতে কি বোঝায়? আলীনগরের সন্ধি কেন স্বাক্ষরিত হয়েছিল? পলাশির যুদ্ধের প্রধান ষড়যন্ত্রকারী কারা ছিলেন? পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার অনুগত 2 সেনাপতির নাম লেখো। ক্লাইভের জাল দলিল কি ছিল? পলাশির যুদ্ধকে কেন একটি খণ্ডযুদ্ধ বা ছায়াযুদ্ধ বলা হয়? সিরাজউদ্দৌলা পলাশির ময়দান থেকে পালিয়ে গিয়ে কোথায় ধরা পড়ে? পলাশির লুণ্ঠন কথাটি কে জনপ্রিয় করেন? মীর জাফর কেন কোম্পানিকে 24 পরগনার জমিদারি দিয়েছিলেন? মীর কাসিম কেন তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন? বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ভারতের ইতিহাসে পলাশির যুদ্ধের চেয়ে বক্সারের যুদ্ধ কেন বেশি গুরুত্বপূর্ণ? 1765 সালে এলাহাবাদের সন্ধির গুরুত্ব কি? রেসিডেন্ট বলতে কি বোঝায়? অষ্টাদশ শতকের বাংলায় ইউরোপীয় চ্যালেঞ্জ মোকাবিলায় নবাবদের ব্যর্থতার একটি কারণ লেখো। পলাশির যুদ্ধের পর বাংলার সমাজ ও অর্থনীতিতে কি বড় পরিবর্তন আসে? তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা 6 সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো, এই ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলো তোমাদের অনেক সাহায্য করবে। এমন আরও সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।